চমকে ভরপুর শাকিব খানের আপকামিং সিনেমা তুফান আজ থেকে ঠিক 3 দিন আগে একটি ভিডিও বার্তায় আপনাদেরকে জানিয়েছিলাম শাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেই কথাই সত্যি হলো। আজকে অফিসিয়ালি বেশ কিছু প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছে শাকিব খানের তুফান সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী। বিশেষ করে চ্যানেল আইয়ের খবর সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকেও চ্যানেল আইয়ের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই খবরে উঠে এসেছে চঞ্চল চৌধুরী মূলত তুফান সিনেমায় কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এবং কিভাবে তিনি এই সিনেমায় যুক্ত হয়েছেন। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। একটি কথা আসলে না বললেই নয়, যে কথাটি আসলে বলতে চাচ্ছি সে কথাটি হলো, আজ থেকে ঠিক 3 দিন আগে যখন আমি এই নিউজটি শেয়ার করি, এই নিউজটি শেয়ার করার পর কিছু কিছু আবাল ভিউয়ার্স আমার উপরে খেপে গিয়েছিলেন। অনেকেই বলতেছিলেন, আরে আবাল, তুই এসব ভুয়া নিউজ কোত্থেকে পাস? তোরে কে দেয় এসব নিউজ? চঞ্চল কিভাবে থাকবো শাকিব খানের তুফানে? এরকম নানাভাবে কমেন্ট বক্সে আমাকে ট্রল করে আক্রমণাত্মক বেশ কিছু কথা অনেক ভিউয়ার্স বলেছিলেন। আজকে তাদের কপালে থাক, জুতার বাড়ি দিতে ইচ্ছে করতেছে, বাট দিলাম না। কিন্তু ফার্দার নেক্সট টাইম বাজে কোনো কমেন্ট করার আগে সতর্ক হয়ে কমেন্ট করবেন, কারণ আমি আপনাদেরকে ভুয়া কোনো নিউজ দেই না। যেটা দেই সেটা অথেন্টিক নিউজ দেই, একটু আগে ভাগে দেই। বলতে পারেন আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। যেই সব নিউজ প্রথম সারির নিউজ চ্যানেল 3-4 দিন পরে করে, সেই সব নিউজ আমি আগে থেকে করে দেই। এটা কি আমি কোনো খারাপ কাজ করি সাকিবিয়ানরা? আপনাদের কাছে আমি এই প্রশ্নটি রেখে মূল খবরে চলে যেতে চাই। এখানে যেমন নিউজ কার্ডটি এতক্ষণ ধরে দেখতেছেন, এখানে মেন যে শিরোনাম সেটা হলো রাফির তুফানে শাকিব চঞ্চলের দ্বৈরথ। তো আমি এবার এই নিউজের মূল যে সারাংশ, মূল যে নিউজটা, সেই নিউজটা আমি পড়ি। এখানে চ্যানেল আই অনলাইন নিউজটি করেছে। এখানে তারা নিউজের ভিতরে শিরোনাম করেছে বড় আয়োজনের তুফানে চঞ্চল চৌধুরী। শাকিবের সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এরপর আরও খবর আছে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ খবর আছে, একটু একটু করে পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। বেশ ঘটা করে মাস কয়েক আগে ঘোষণা দেওয়া হয় বড় আয়োজনের ছবি তুফানের। অভিনেতা শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে। মাঝখানে ঘোষণা দেওয়া হয় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এবার তুফানের আরেকটি তথ্য নিয়ে হচ্ছে আলোচনা, কেননা তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। সত্যি কি তাই? জানা গেছে তুফানে সত্যি সত্যি অভিনয় করতে চলেছেন চঞ্চল। এ বিষয়ে তার বক্তব্য, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক, সেই সাথে শাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় 3টা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে। তুফান সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে আলফা আইউ, চরকি এবং ভারত থেকে এসবিএফ। এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমা ঘোষণা দেয়। সিনেমাটির নাম দম। এর পরিচালনা করবেন রেদওয়ান রনি। দম সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পরিচালক রায়হান রাফি এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফানে সাকিব ভাইয়ের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের। এসবিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনির ভাষ্য, কলকাতা থেকে যিনি প্রযোজনায় রয়েছেন এই সিনেমায়, তিনি বলতেছেন, চঞ্চল চৌধুরীর সাথে এর আগে ওটিটি কন্টেন্টে কাজ হয়েছে আমার। অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন। আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন,
তুফানে শাকিব খান অন্যরকম, সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিব দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতার দরকার ছিল আমাদের। খেয়াল করবেন, তুফানে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান এবং ভিন্ন রকম চরিত্রে তিনি এই সিনেমায় ধরা দিবেন। তো এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতার দরকার ছিল আমাদের। আমি মনে করি চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে, তাই তুফানে ওনার সম্পৃক্ততা। চরকি প্রধান নির্বাহী কর্মকর্তা রেদন রনি বলেন, চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে, তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা রয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করব বলে আমি মনে করি। আপাতত খবর শেষ হয়েছে। সো বেশ পজিটিভ থিঙ্কিং তিনজন প্রডিউসার, শাহরিয়ার শাকিল, আলফা আয়ের, চরকি, রেদওয়ান রনি এবং মহেন্দ্র সনি এসবিএফের এই তিন প্রডিউসার তারা তাদের জায়গা থেকে আশা ব্যক্ত করেছেন। স্পেশালি আমার ভালো লেগেছে শাহরিয়ার শাকিল ভাইয়ের কথা। শাকিব ভাই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি চরিত্রে তুফানে কাজ করতে চলেছেন। সো তার মতো এত বড় মাপের একজন অভিনেতার সামনে আরও একজন যদি শক্তিশালী অভিনেতা না হয় তাহলে কি খেলাটা জমে? না, নিশ্চিতভাবেই খেলাটা জমে না। সো খেলাটাকে জমাতে হলে চঞ্চল চৌধুরীর মতো একজন শক্তিমান অভিনেতার দরকার ছিল বলে শাহরিয়ার শাকিল ভাই নিশ্চিত করেছেন। এছাড়া রেদওয়ান রনি, মহেন্দ্র সনি তারা তাদের জায়গা থেকে ভালো লাগার কথা শেয়ার করেছেন এবং প্রত্যেকেই শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর এই অভিনয় নিয়ে এক্সাইটেড। আমরা দর্শকরাও কিন্তু অনেক অনেক বেশি এক্সাইটেড। আমরা আশা রাখি ভালো কিছুই পাবো। সো যারা ওই দিন আমাকে বকাঝকা করেছিলেন, আপনাদের বকায় কষ্ট পাই কখন জানেন? কষ্ট পাই তখন যখন সত্যি নিউজ দেওয়ার পর আপনারা বকাঝকা করেন। একটা মিথ্যা নিউজ হতো তাইলে একটা কথা ছিল, আর আমরাও মানুষ, মিথ্যা হতেই পারে, তারপরে আপনারা বকাঝকা করবেন কেন? যদি হয়েও যায়, আমরাও তো মানুষ, যদি মিথ্যা হয়েও যায় বকাঝকা করবেন কেন? কমেন্ট বক্সে সুন্দরভাবে ভদ্র ভাষায় বলবেন, ভাই আমার মনে হয় এই জায়গায় মিস্টেক হচ্ছে, এখানে মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। সাকিবিয়ানরা এমন একজন ভক্তকুল বা এমন একটি ভক্তকুল যাদের মতো ভক্তকুল বর্তমানে পুরো পৃথিবীতে নাই। সো সেই ভক্তকুলকে আমি চাই তারা আরও মার্জিতভাবে, আরও সুন্দরভাবে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট অন্যান্য পক্ষ যারা শাকিব খানকে পছন্দ করে না তারা দেখে যেন ভাবে, আরে শাকিব খানের ভক্তরা এত সুন্দর করে কমেন্ট করতে পারে, এত সুন্দর করে পরিস্থিতি বর্ণনা করতে পারে, এত সুন্দর তাদের ব্যবহার, এত ভালো তাদের ব্যবহার। এরকম কথা যখন অন্যান্য মানুষ বলবো, অন্যান্য ভক্তকুল বলবো, তখন শুনতে কার ভালো লাগবে বলেন? আমার তো পার্সোনালি ভালো লাগবেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি বিষয়টি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রশংসা ভাই কে না শুনতে ভালোবাসে বলেন? প্রশংসা পৃথিবীর সবাই শুনতে পছন্দ করে। তাহলে সাকিবিয়ানরা আপনারা কেন দুর্নামের ভাগিদার হবেন? আপনারাও ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের জন্যই তো নিউজ করি। এই যে 3 দিন আগে আপনাদেরকে এক্সক্লুসিভ নিউজটা দিয়েছি, দিয়ে কি অন্যায় করেছি? অন্যায় তো কিছু হয়নি। চঞ্চল চৌধুরী যদি তুফানে কাজ করে আপনার কোনো ক্ষতি আছে, লাভ লস আছে? নাই, বরঞ্চ লাভ আছে। হ্যাঁ, আমি এটা বলেছি, লাভ লস নাই, মানে লাভ আছে, লস নাই। সো চঞ্চল চৌধুরীদের মতো অভিনেতারা যারা শাকিব খানকে নিয়ে আগে নাক ছিটকাতো, তারা এখন নিয়মিত শাকিব খানের সঙ্গে কাজ করলে এটা আমাদের জন্যই ভালো, ভালো ভালো অভিনেতার কাজ দেখতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত তুফান সিনেমায় চমকের বিষয় নিয়ে সর্বশেষ আপডেট। আরও বেশ কিছু চমক পরবর্তী ভিডিওতে আসছে। সুতরাং তুফান সিনেমার নতুন নতুন আপডেট মুহূর্তে মুহূর্তে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।